হ্যালো চ্যাম্পিয়ন্স। তো আজকে আমি এসেছি একটা নতুন বাঙালি রেসিপি নিয়ে। এটাও আমার মায়ের রেসিপি আমি শেয়ার করছি। তো এই রেসিপিটা হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে মিক্স ভেজ। খুব অল্প সময় এবং অল্প মশলা দিয়ে এই খাবারটা বানানো যায় এবং খুবই টেস্টি হয়। তো চলো দেখা যাক আমি কি করলাম। না, শুরুতে আমি কড়াইটা গরম হতেই সর্ষের তেল দিলাম এবং তেল গরম হতেই আমি এতে আলুগুলো ছেড়ে দিচ্ছি। তো সমস্ত আলুগুলো ছেড়ে দেওয়ার পর আমি এক এক করে বাকি সবজিগুলোও ছেড়ে দিচ্ছি। তো এতে আছে গাজর, মটরশুঁটি, শিম, ফুলকপি আর ঢ্যাঁড়স। দেখো গাজরগুলো, শিমগুলো কি সুন্দর ফ্রেশ আর কালারফুল লাগছে। তো এখানে আমি ফুলকপিটাও ছেড়ে দিলাম। তো হলুদ আর সামান্য নুন দিয়ে আমি এই সমস্ত সবজিগুলোকে ভেজে নিচ্ছি। তো এখানে দেখো ভালো করে ভেজে তুলে নেওয়া হবে। এরপর ওই তেলেই আমি ছেড়ে দিচ্ছি একটুখানি হলুদ এবং আর একটুখানি নুন। দিয়ে এতে আমি ঢ্যাঁড়সগুলো ভেজে নিচ্ছি। ঢ্যাঁড়সগুলো আলাদা করে ভাজার কারণ হচ্ছে কারণ ঢ্যাঁড়সে একটু লোদ থাকে, সেজন্য আমি এটা আলাদা করে ভেজে নিচ্ছি। তো এখানে আমার ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেছে। তোমরা চাইলে ঢ্যাঁড়স নাও দিতে পারো। তো মশলা হিসেবে আমি এখানে নিয়েছি সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা। দেখো আমি আগে শুকনো করে পেস্ট করেছি, তারপর এতে সামান্য জল দিয়ে আমি এটাকে আবার পেস্ট করেছি। এতে কি হয় না, মশলাটা খুব মিহি পেস্ট হয়। এরপর আমি একটু তেল নিয়েছি এবং গরম তেলে আমি এখানে 5 ফোড়ন, তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা দিয়েছি। একটু মশলার গন্ধ বেরোতেই আমি এর মধ্যে ওই সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিয়েছি। মশলাটা একটু কষিয়ে নিলাম। তারপরে যে মশলা গোলা জলটা, এটা মশলা বাটিতে ধোয়া জলটা, এটা আমি অল্প অল্প করে দেব এবং ভালো করে কষাবো। এটা রিপিট করব আমি আরও 4-5 বার এবং সিমেই করব এবং ততক্ষণ করব যতক্ষণ না মশলার ভালো গন্ধ বেরোচ্ছে। তো ভালো করে মশলা কষানোর পর আমি সবজিগুলো দিয়ে দিয়েছি, ভাজা সবজিগুলো দিয়ে ভালো করে মশলাটা মাখিয়ে নিচ্ছি। এরপর আমি এতে জল দিয়েছি, দিয়ে আমি এটাকে সিমে ফোটাতে দিয়েছি। এতে আমার ফুলকপি, সবজি যা আছে সব সেদ্ধ হয়ে যাবে। এরপরে জল একটু টেনে আসতেই আমি নুনের স্বাদটা দেখে নিয়েছি এবং অল্প সামান্য চিনি দিয়ে স্বাদটা ব্যালেন্স করেছি। আপনারা যেরকম চান, শুকনো কি ঝোল সেভাবে এটা বানাতে পারেন। তারা আমাদের মিক্স ভেজ উইথ সর্ষে পোস্ত রেডি।